বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি ওই সরকার দ্বারা দুইটি সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছি। একটা হলো গুম, আর একটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় গ্রেপ্তার। আমাকে গুম করা হয়েছিল 2013 সালের 5 ডিসেম্বর। আমি আর আমার এক ছোটো ভাই ইউনিভার্সিটির, সে যখন আমার কাছে আসছিল, আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম মুসলিম বাজারের জাস্ট উত্তর পাশের রাস্তা দিয়ে। হেঁটে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে একটা কালো গাড়ি এসে থামলো। সিভিল পোশাকের লোকজন নেমে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল, আর ওর হাত থেকে মোবাইল নিয়ে আমাদেরকে একটা মাইক্রোতে তুলে নিল। নাম জিজ্ঞেস করলো, কী নাম? আশিক। আর কিছু বললো না। সাথে সাথে গাড়িতে ওঠানোর পরে আমার চোখ বেঁধে ফেললো, পেছনে হাত বেঁধে ফেললো। আমি কথা বলতে চাইলাম, আমি তো ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি বেশ কয়েকবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, ভাইভাতে পাশ করতে পারি নাই। ওরা এসব কথা কর্ণপাত করলেন না, সাথে সাথে আমার দুই কানে দুইটা থাপ্পড় লাগালেন জোরে। তখন আমি কিছু বোধ শক্তি হারিয়ে ফেললাম। অনেকক্ষণ পরে ওরা আমাকে একটা জায়গায় নামালো। এই সময়টা খুব সম্ভবত আধা ঘন্টা থেকে 45 মিনিট হবে। তারা গাড়িটা কালশি ফ্লাইওভারের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। এরপরে ওরা একটা মাঠের ভিতরে ঢুকালো। আমার তখন চোখ বাঁধা, হাত বাঁধা। গাড়ি থেকে নামানোর পর ওরা আমাকে একটা দোতলা ঘরের মতো নিয়ে গেল, একটা সিঁড়ি দিয়ে দোতলা ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা ফুটা সম্পন্ন, যেটাকে ইলেকট্রিক চেয়ার বলে, ওটাতে বসালো। বসার পরে হাতের বাঁধন খুললো, চোখ বাঁধা ছিল। তখন হাত দুটো চেয়ারের হাতলের সাথে বেঁধে ফেললো। হাত বাঁধার পরে ওরা জিজ্ঞেস করলো, তুমি কী করো? আমি বললাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাঠাগার সম্পাদক। জিজ্ঞেস করলো, তুমি কী করো? তুমি এত ছেলে পেলে কেন অর্গানাইজ করো, কেন মিছিল মিটিং করো? আমি বললাম, আমাদের সংগঠন থেকে নির্দেশ আসলে আমরা তো মিছিল মিটিং করবো, স্বাভাবিক। বলছে, তুমি কখনো বোমাবাজি করছো, কোনো গাড়িতে আগুন দিচ্ছ? বলছে, না, আমি কেন বোমাবাজি করবো, আমি কেন গাড়িতে আগুন দিব? এটা বলার সাথে সাথে বলো, আচ্ছা তোমাকে দেখাচ্ছি মজা। ওরা হাত খুলে ফেললো, চেয়ারের হাতল থেকে ব্যান্ডেজ খোলার পরে ওরা আবার আমাকে দুই হাতের সামনে এনে দুইটা হ্যান্ডকাপ লাগালো। হ্যান্ডকাপ লাগানোর পরে ওরা আমাকে হাতে উপরে দিয়ে একটা আংটার সাথে লাগালো, যেটাকে কফি কল বা ক্রেন বলে, ওটা দিল। ওরা একটা সুইচ দিল, ক্রেন যখন আমার হাতটাকে উপরে টেনে তুললো, তখন আমি মাটি থেকে আলগা হয়ে গেলাম। তখন আমার চোখ বাঁধা। ওটার পরে দুই পাশ থেকে দুইজন লোক লাঠি দিয়ে আমাকে প্রচণ্ডভাবে মারতেছিল। আমরা কোথায় মিছিল করছি, কোথায় কী করছি, সরকার বিরোধী কী কাজ করি, এটার সাথে কারা জড়িত, ছাত্রদলের প্রেসিডেন্ট আব্দুল কাদের উইজুয়াল কোথায় আছে, এসব সন্ধান দেওয়ার জন্য বললো। অবশ্য আমি তো জানি না, ওনার সাথে তো আমার যোগাযোগ নাই। তো ওনার অফিসটা আমরা চিনতাম, যেখানে আমরা বসে মালিবাগে, ওই অফিসের অ্যাড্রেস দিলাম। বলছে না, এখানে তো উনি থাকেন না। তা বলছে, তাহলে তো আমরা জানবো না। বলছে, তোমাদের তাহলে নির্দেশ কীভাবে আসে? বললাম, এটা দপ্তর সম্পাদক জানিয়ে দেন, এটা বিজ্ঞপ্তির মাধ্যমে দেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলনটা চলছিল। আমরা নিয়মিত মিছিল মিটিং যেভাবে করার করছিলাম, তখন তো পুলিশ দাঁড়াতেই দিত না, দেখলেই গুলি করতো, এমন অবস্থা। এর মধ্যে আমরা বেশ কিছু মিছিল করেছিলাম, অনেকগুলো মিছিল করছি। ওরা আমাদেরকে ট্রেস করতো, আমরা সাথে সাথে মিছিল করার পরে আবার দ্রুত স্থান থেকে সরে যেতাম। শেষ পর্যন্ত ওরা আমাকে ট্রেস করতে করতে মিরপুর থেকে তো পিক করলো। করার পরে যখন মারতে মারতে বলছে, তুমি বলো কতটা বোম মারছো, কতটা গাড়ি পড়েছে? আমি বলছি, না, আমি তো বোম কোনো হাতে ধরিও নাই, ককটেল হাতে ধরি নাই। আমি কেন ধরবো, আমি একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো বলছে, তাই নাকি? তখন ওরা আবার ক্রেন থেকে আমাকে নামালো, ক্রেনটা নিচু করে মাটিতে নামালো। একজন বললো, ককটাকে নষ্ট করে দাও। তখন ওরা জোর করে আমার জিন্সের প্যান্ট ছিল, চেনটা খুলে ওরা আমার জেনিটালে ইলেকট্রিক শক দিয়ে দিল। শক দেওয়ার পরে আমি আমার বাম পাশ, ডান পাশ আর মাথার মধ্যে এমন ঝাঁকি লাগলো, প্রচণ্ড ঝাঁকিতে আমি সেন্সলেস হয়ে গেলাম। কতক্ষণ সেন্সলেস ছিলাম ঠিক আসলে বলতে পারবো না। অনেকক্ষণ পরে দেখি ওরা আবার শক দিল, মানে জেনিটাল আবার ইলেকট্রিক শক দিল। শক দেওয়ার পর আমি তখন সেন্স ফিরলো, তখন আমি খুব দুর্বল হয়ে গেলাম। মানে আমাকে জাস্ট ঝুলে রাখছে, আমাকে তো মনে হয় যেন হাত পা ছেড়ে পড়ে যাবে, এই অবস্থা। ওরা আবার আমাকে ঝুলাইয়া দুই পাশ দিয়ে লাঠি দিয়ে পিটাতে থাকলো। আমি তখন আর প্রতিটা আঘাত মনে যেন আমার বুকে আর মাথার মধ্যে আঘাত লাগছিল, মানে প্রচণ্ড আঘাত। আমি আর সহ্য করতে পারতেছিলাম না, এত আঘাত। ওরা আমাকে এমনভাবে মারছিল, দুটো ব্যাত, ওদের যেটা লাঠি, এগুলো কিন্তু ভেঙে গেছিলো। পরে আর দুইটা ব্যাত নিল। অনেকক্ষণ মারার পরে আমি আর পারলাম না, খুব সম্ভবত আমি আর জানি না এরপরে কী হয়েছে। আমাকে ওরা হ্যান্ডকাপ পেছনে পরালো একটা, তারপর সামনে চোখ তো বন্ধ আছে, চোখ তো বাঁধা আছে কাপড় দিয়ে, চোখ বাঁধা অবস্থায় ওরা আমাকে সামনে ওই যে জায়গায় নির্যাতনটা করে, এটা সামনে একটা জায়গায়
ফেলে রাখলো, জাস্ট হ্যান্ডকাপ পিছনে। তখন আমি জাস্ট কুকড়ে গেলাম, মনে যেন আমি 1-2 ফিটের মতো ব্যথায় যন্ত্রণায় কুকড়ে গেছিলাম। প্রচণ্ড তৃষ্ণা লাগলো, পানি চাইলাম, ওরা পানি দিল না। একজন এসে খুব বাজে বিহেভ করলো, তোমরা বিএনপি করো, ছাত্রদল করো, হ্যাঁ তারেক রহমানের নির্দেশে তোমরা এগুলো করো। আমি বলছি, না আমরা তো এগুলো কিছু করি না। তখন আমি ঠিক কথা বলতে পারতেছিলাম না। একজন বলল, ওকে পানি না, ওরে প্রস্রাব করে তোর মুখে।